যতই সময় গড়াচ্ছে রাজধানীতে তীব্র হচ্ছে জ্বালানি তেলের সংকট। এ নিয়ে আরও জানাতে কল্যাণপুর থেকে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, এই মুহূর্তে পাম্প বন্ধ রয়েছে কিনা এবং পাম্প বন্ধ থাকায় কি পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে একটু জানাবেন। রাত্রি প্রথমে জানিয়ে রাখি, রাজধানীর একাধিক পাম্প বরাদ্দ না থাকার কারণে বন্ধ রাখা হয়েছে। বিশেষ করে এই মুহূর্তে যে পাম্পটিতে রয়েছে এটি রাজধানীর মিরপুরের দারুস সালামের খালেক পাম্প। এটি এটি এই অঞ্চলের মধ্যে সবথেকে বড় একটি পাম্প। তবে এই পাম্পটির দৈনিক প্রায় ৩২,০০০ লিটার বরাদ্দ থাকার কথা থাকলেও পেয়েছিল মাত্র ৯,০০০ লিটার, যেটি আসার সাথে সাথে শেষ হয়েছে। ফলে দুপুর থেকেই এই ফিলিং স্টেশনটি বন্ধ রয়েছে। এই ফিলিং স্টেশনটির মতো একই সংকটে রাজধানীর একাধিক ফিলিং স্টেশন, বেশিরভাগ ফিলিং স্টেশন তাদের যে সরবরাহ থাকার কথা সেটি না থাকার কারণে বন্ধ রয়েছে, এবং যেগুলো খোলা রয়েছে সেগুলোতে দীর্ঘ যানবাহনের চাপ আমরা দেখেছি। বিশেষ করে যদি বলতে চাই যে রাজধানীর আসাদ গেট থেকে শুরু করে পরিবাগের যে পাম্পগুলো খোলা রয়েছে সেগুলোতে আমরা কয়েক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ সারি দেখেছি চালকদের। এতে করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা বলছেন যে যদি দেশে তেলের সংকট না থাকে, সরকারের পক্ষ থেকে যদি বলাই হয় যে আসলে তেলের সংকট নেই, তাহলে কেন এই ভোগান্তিতে তাদের পড়তে হবে? আর পর্যাপ্ত তেল না পাওয়ার যে অভিযোগটি মূলত তারা বারবারই করছেন, তারা বলছেন যে পরিমাণ তেল মূলত ফিলিং স্টেশনগুলো থেকে তারা সংগ্রহ করতে পারছেন তা দিয়ে তাদের দিনের যে কার্যক্রম সেটি মূলত শেষ হচ্ছে না। ফলে দিনে কয়েকবার তাদেরকে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে। এতে করে যারা মূলত পেশাদার চালক, রাইড শেয়ার কিংবা বিভিন্ন সেক্টরে যারা চালকের দায়িত্ব পালন করেন তাদের মধ্যে বেশ সংকট তৈরি হয়েছে। বিশেষ করে যাদের পরিবার মূলত এই যানবাহনের উপরে চলে, বিশেষ করে রাইড শেয়ারকারী যারা রয়েছেন ঢাকার, তাদের পরিবারের বেশ সংকট রয়েছে। আমরা এমন বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছি, তারা যেমনটি বলছেন যে দৈনিক তাদের যে আয়ের পরিধি সেটি সময়ের সঙ্গে সঙ্গে কমছে। এতে করে তাদের পারিবারিক নানা যে সংকট তৈরি হওয়ার কথা সেটি স্বাভাবিকভাবেই তৈরি হচ্ছে। সব কিছু মিলে যদি বলতে চাই যে সময়ের সঙ্গে সঙ্গে এই যে তেলের সংকট এটি আরও তীব্র হচ্ছে বলে কিন্তু অভিযোগ করছেন চালকরা। একই সঙ্গে পাম্প মালিক পক্ষ যারা রয়েছেন তারা বলছেন সরবরাহ স্বাভাবিক করা গেলে তারা পর্যাপ্ত তেল দিতে পারবেন। রাত্রি এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। জ্বালানি তেলের সংকট নিয়ে বিস্তারিত জানাতে কল্যাণপুর থেকে যুক্ত ছিলেন রাজু আহমেদ।